চাবির রিং এর মধ্যে যে ছোট সুখ থাকে সেই সুখ দিয়ে সে আমাকে এখানে স্টেপ করে। প্রিন্স মামুন আমাকে জজের সামনে যেও পেছন থেকে করতে লাগে তখন পিপি সাহেব তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আজকে আমি আমার বোনের সাথে ঢাকা জজ কোর্টে এসেছিলাম, এটা সকাল 10টায়। 10টায় আসার পরে আমাদেরকে অ্যাডভোকেট বলে যে আপনি নারী শিশু ট্রাইব্যুনাল সাথে বারান্দায় এজলাসের সামনে দাঁড়ান। তো আমাদের আজকে একটা সাক্ষী ছিল, সেটা দেওয়ার জন্য আমরা কোর্টের বারান্দায় দাঁড়াইছিলাম। কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রিন্স মামুন, টিকটকার প্রিন্স মামুন, ও হঠাৎ আসার পর আমার সাথে আমার এক ছোট ভাই ছিল, তাকে জিজ্ঞেস করলো যে ওর নাম শুভ, শুভ কেমন আছো, শুভ কেমন আছো, এটা বলার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, গাড়ির উপরে হাত দিয়ে বললো যে এভাবে করে কাঁধের উপর হাত দিয়ে বলছে, এই লিখন কি অবস্থা, কেমন কেমন আছো। এটা বলে সে এজলাস চলাকালীন কোর্টের বারান্দা থেকে আমাকে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায়। আমি যখন তাকে বাধা দিচ্ছিলাম যে আমি যাবো না, আমাকে যা বলার নিচে বলেন, ওর সাথে ওর ফ্রেন্ড ছিল, নাম মেবি সেজান। সেজান নামে ছেলেটাও বলতেছে কি যে এই চল ওরে আজকে সাইজ করবো, এরকম বলতেছিল, বারবার প্রেশারাইজ করতেছিল। আমি যাবো না, আমার এক পর্যায়ে আমার শার্ট ধরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তো আমি আমার হাতে ব্যাগ ছিল, আমাদের মামলার কিছু এভিডেন্স ছিল, সেই এভিডেন্সের ব্যাগ থাকাকালীন সে আমার শার্টে এইভাবে এখানে এমন ভাবে টেনে ধরছে যে আমি মুভমেন্ট করতে পারতেছিলাম না। আমার এক হাতে 2টা মোবাইল ছিল। তো ওই অবস্থায় দেখি ওর হাতে যে বাইকের চাবির রিং এর মধ্যে যে ছোট সুখ থাকে সেই সুখ দিয়ে সে আমাকে এখানে স্টেপ করে, আর স্টেপ করার সঙ্গে সঙ্গে আমার হতে থাকে, এন্ড মোবাইলের যে পাওয়ার ব্যাংক আছে ওইটাতে ইচ্ছে মতো সে আমার মাথার মধ্যে হিট করতে থাকে। ওই অবস্থায় আমি দৌড়াই, ওই সময় হচ্ছে কোর্ট চলছিল, ইজলাসের ভিতরে যে আমি জজ সাহেবকে বলছি যে জজ সাহেব আমাকে এইভাবে কোর্টের বারান্দায় আমাকে দিয়ে আঘাত করা হয়েছে, এবং আমার গলায় একটা চেন ছিল, গোল্ডের চেন ছিল, আমি 2টা চেন পরে একটা গোল্ডের চেন সে ছিঁড়ে নিয়ে যায়। দেন আমি ওখানে এতটুকু বলতে আমি বলছি যে আমি এটার সুষ্ঠু বিচার চাই বলে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই কিছুক্ষণের জন্য। প্রিন্স মামুন আমাকে জজের সামনে যেও পেছন থেকে করতে লাগে তখন পিপি সাহেব তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় প্রিন্স মামুনকে। তো এরকম একটা অনৈতিক ঘটনা, এবং মানে জজের সামনে, প্রশাসনের সামনে, ওখানে অনেক পুলিশ ছিল, অনেক লয়ার ছিল, এসব আইনজীবীর সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা সে আমাকে আঘাত করেছে। আমাকে কোর্টের বারান্দা থেকে এক পর্যায়ে আমার শার্ট টেনে ধরে ওর বন্ধু সহ ফেলে দেওয়ার একটা অপচেষ্টা চালায়। তো আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোর্টে গেছি, আমার এখানে সাক্ষী ছিল। কোর্টে সব ধরনের মানুষ যেতে পারে যাদের মামলা হয়, আমি এর জন্য কোর্টে গিয়েছি। ওইখানে আমি কোনো প্রিন্স মামুন আসবে বা কি করবে এগুলা কোনো ইন্টেনশন নিয়ে যায় না, আমার সাক্ষী ছিল, আমি কোর্টে গেছি। তো আমি সবার কাছে বলবো, গণমাধ্যমের কাছে বলবো যে অন্যায় ছাড়া প্রিন্স মামুন আমাকে জজ কোর্টের বারান্দায় এভাবে মর্মান্তিক ভাবে আঘাত করছে কোনো অপরাধ ছাড়া। আমি এটার বিচার চাই, গণমাধ্যমকে জানাইতে চাই যে ও এর আগেও আমার বোন লাইলাকে করার চেষ্টা করেছে, এবং লাইলাকে 2023 সালে মর্মান্তিক ভাবে যেভাবে মেরেছে এটা আপনারা সবাই দেখেছেন, এটা বলার কিছু নাই। এই ভিডিও ক্লিপস গুলো সব জায়গায় আছে। আমি এতদিন শুনে এসেছি যে ও কিশোর গ্যাং এর সাথে জড়িত, আজকে আমি তার প্রমাণ পেলাম। ও যদি কিশোর গ্যাং এর সাথে জড়িত না থাকতো, ও কোর্টের বারান্দায় দাঁড়ায় দিয়ে একটা মানুষকে মার করার চিন্তা ভাবনা বা স্টেপ কিভাবে নেয় এটা আপনাদের